নমস্কার বন্ধুরা, আমি এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী আজকে নিয়ে এসেছি মটন কষার একটা রেসিপি। এটা মটনের ঝোল নয়, কষা কষা মটন। প্রথমেই একটু নুন, হলুদ ও সাদা তেল দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ঘন্টা খানিকের জন্য মাংসটাকে ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এক্ষেত্রে 2 ঘন্টা কি 3 ঘন্টাও আপনারা রাখতে পারেন। তারপর একটা ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল দেব। আমি রান্নাটা সাদা তেলে করেছি, সর্ষের তেলেও করা যেতে পারে। তারপরে তেলটা বেশ খানিকটা গরম হয়ে গেলে তাতে গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা ফোড়নে দিয়ে দেবেন। কয়েকটা শুকনো লঙ্কাও ফোড়নে দিচ্ছি। তারপর এটাকে একটু সময় ধরে নাড়তে হবে। এলাচগুলো ফাটিয়ে দিলে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে এই তেল থেকে, এবং মোটামুটি এগুলো ভাজা হয়ে গেলে আমরা কুচনো পেঁয়াজ এই তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে বেশ সরু সরু করে কাটতে হবে এবং ঝুড়ো ঝুড়ো করে কড়াইতে দিতে হবে, যাতে খুব সুন্দর করে পেঁয়াজটাকে ভাজা যায়। এবং পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত লালচে না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত হালকা করে ভেজে নিতে হবে। এবং এরপর একটু নুন আর একটু হলুদ আগেই দিয়ে দেব পেঁয়াজ ভাজার সময়, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর ভালো রঙের জন্য। এবার একটু আদা বাটা এবং তারপর একটু রসুন বাটা। রসুনটাকে হালকা করে বেটেছি, একদম মিহি করিনি। মটন রান্নার সময় এরকমভাবে রসুন থেতো করে দিলে বা হালকা বেটে দিলে বেশ ভালো লাগে। তারপরে এটা বেশ খানিকক্ষণ ধরে আমরা নাড়াচাড়া করব, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ না চলে যায়। তারপর কিছু স্লাইস করা টমেটো দিয়ে দেব। এক্ষেত্রে আমি একটাই টমেটো ব্যবহার করেছি এবং টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কুকমির রেড চিলি পাউডার দিয়ে দেব। এই কুকমির রেড চিলি পাউডারটা বেশ ভালো এবং ভালো ঝাল হয়, এবং মটন একটু কষা কষা ঝালঝালি ভালো লাগে, তো সেই জন্য চিলি পাউডার দিয়ে এবার আরও একটু বেশ সময় ধরে নাড়িয়ে নেব, যতক্ষণ পর্যন্ত টমেটোটা গলে মিশে না যায়। খুন্তি দিয়ে একটু চেপে চেপে টমেটোগুলোকে গলিয়ে দিতে পারেন। মশলাটা নাড়তে থাকবো, মশলাটা থেকে যাতে তেল তাড়াতাড়ি ছেড়ে বেরিয়ে যায়। এবং এখনও পেঁয়াজটা সম্পূর্ণ গলে যায়নি, ফলে আরও বেশ কিছুক্ষণ নাড়তে হবে। এবার পেঁয়াজটা বেশ গলে এসেছে এবং সব মশলাগুলো পরস্পরের সঙ্গে মিশে গেছে এবং একটা গ্রেভির মতন তৈরি হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এটা তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়তে হবে। তারপর ম্যারিনেট করা খাসির মাংসগুলো একে একে দিয়ে দিতে হবে। মাংসগুলো 2 ঘন্টা ফ্রিজে থাকার জন্য বেশ খানিকটা নরমও হয়ে গেছে, অনেকটাই সফট হয়ে গেছে। এবার আরও বেশ কিছু সময় ধরে এই মাংস আর মশলাকে মাখিয়ে নিতে হবে। মনে রাখতে হবে মটন রান্নার সময় এই কষানোটাই আসল, যে যতক্ষণ সময় ধরে কষাবেন এবং মিডিয়াম ফ্লেমে কষাবেন তার রান্না তত ভালো হবে। খুব হাই ফ্লেমে দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে হয়তো নিচের দিক থেকে ধরে যেতে পারে এবং খুব তাড়াতাড়ি মশলাটা টেনে যেতে পারে। তো মিডিয়াম ফ্লেমেই এটাকে কষাতে হবে। সঙ্গে কিছু আলু দিয়ে দিলাম। আলু ছাড়া তো বাঙালির মাটন ভাবাই যায় না, তো আলু দিয়ে দেওয়া হলো। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময়ের জন্য নাড়াচাড়া করব এবং পুরো বিষয়টাকে কষিয়ে নেওয়া হবে। আলুগুলো মশলার সঙ্গে ভালো করে এই সময় মিশিয়ে দিতে হবে, কারণ আলুগুলো আমি ভেজে নিইনি, তবে চাইলে ভেজেও নেওয়া যেতে পারে, কিন্তু মশলা কষানোর সময় দিলে ভাজার দরকার হয় না। তারপরে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে এই মাংসটাকে কষিয়ে নাড়াচাড়া করে আমি একটু স্পেশাল
বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এটা সানরাইজের বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা মাংসয় আমি দিই এবং দিলে একটা খুব সুন্দর গন্ধ আসে মাংস থেকে। এই গন্ধটার জন্যই মশলাটা দেওয়া। এটার একটা অন্যরকম ফ্লেভার তৈরি করে। তো এটা আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি এই বিরিয়ানি মশলাটা দিই। আপনারা নাও দিতে পারেন। তারপরে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে যখন মশলাটা প্রায় টেনে আসবে এবং মাংসের গায়ে প্রায় লেগে লেগে আসবে, তখন ওপর থেকে দিয়ে দেব গরম জল। গরম জল দেওয়াই উচিত, কারণ ঠান্ডা জলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায়। তাই হালকা কুসুম কুসুম গরম জলে মাংসটাকে দিয়ে দেবেন এবং তারপরে গরম জল দিয়ে মাংসটাকে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। জল বেশি দেওয়া যাবে না, যেহেতু একদম আমরা কষা কষা মাখা মাখা রান্না করব, তাই জলটা আমরা ওই মাংসটা ডোবানোর জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দেব। তারপরে এটাকে ফুটতে দেব আরও 5-7 মিনিটের জন্য। মাংসটার সঙ্গে জল এবং মশলা ভালো করে মিশিয়ে দেব এবং মাঝে মধ্যেই নেড়ে চেড়ে দেব, যাতে নিচের দিক থেকে তলার দিক থেকে লেগে না যায়। তারপরে মিনিট 7 ফুটিয়ে এবার আমি প্রেসারে দিয়ে দেব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। আমাদের কারি অলমোস্ট রেডি, স্বাদ সব ঠিকঠাক আছে এবং প্রেসার কুকারে দেওয়ার আগে একবার চেক করে নেবেন নুন, চিনি, ঝাল এগুলোর ব্যালেন্স ঠিকঠাক আছে কি না। তারপরে আর কিছুই নয়, প্রেসার কুকারে 4-5টা সিটি দিলেই তৈরি কষা মাটন কারি বা ঝাল ঝাল খাসির মাংস। একদম ঝোল টেনে যাবে, সামান্য একটু তেল থাকবে শুধু। এবং তারপরে শাহি গরম মশলা দিয়ে, সানরাইজের শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব পাত্রে। সামান্য একটু হালকা তেল তেল কারি থাকবে, আর কোনো সেই অর্থে ঝোল থাকবে না। বেশ মাখা মাখা রান্নাটা হবে। বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস কিংবা ঝুরঝুরে গরম ভাতের সঙ্গে বা পরোটা লুচির সঙ্গে মটনের এই কষা রেসিপিটা দারুণ যায় এবং অসম্ভব ভালো খেতে লাগে। তো আমরা একদম ঝুরঝুরে গরম ভাত নিয়ে নিয়েছি আর মটন কষা নিয়ে নিয়েছি। রবিবারের দুপুর, বাইরে বৃষ্টি হচ্ছে, তো ঝুরঝুরে গরম ভাত আর প্রেসার কুকার থেকে নামানো একদম ঝালঝাল লাল লাল মটন কারি। ব্যাস, মটনটা ভীষণ সুন্দর সেদ্ধ হয় এইভাবে রান্না করলে। আমাদের মটনটাও দেখতেই পাচ্ছেন, হাত দিলেই গলে আসছে, বেরিয়ে আসছে। তো এইরকম মটন দিয়ে আর তার কারি দিয়ে গরম গরম ভাত জাস্ট জমে যাবে।